দূরে সরে দাঁড়ান। চরম বিরক্তিকর কণ্ঠে কথাটি বলে উঠল জাঙ্কুক। বিরক্তির লেভেল পার হয়ে গিয়েছে তার। এর কারণ শুধুমাত্র পাশে দাঁড়ানো অসভ্য মেয়েটা। আজব, দূরে সরে যাওয়ার কি আছে? আফটার অল আপনি আমার হবু বর। এমন কথায় 200 ভোল্টে ঝটকা খায় জাঙ্কুক। বিস্ময়ের চোখগুলো বড় বড় হয়ে যায়। এই মেয়ে বলে কি, সে আবার কার হবু বর? আশ্চর্য, কি সব বাজে বকছেন। দেখুন, লজ্জা করে না রাস্তার মাঝে এসব নোংরা কথা বলতে? কি দেখতে চান আপনি? মাথায় এবার হাত চলে যায় জাঙ্কুকে। কার মুখ দেখে আজ বাড়ি থেকে বেরিয়েছিল সে? অসহায় মুখে পুরো বাসে নজর বুলায়। সবার চৌকা দৃষ্টি তাদের দিকে। কি একটা অবস্থা ভাবা যায়। তার পুরো নাম জিয়ন জাঙ্কুক। শহরের সব থেকে বড় বিজনেসম্যানের ছেলে সে। আজ বাসা থেকে কিছু কাজে বেরিয়েছিল, কিন্তু রাস্তায় হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে যায়। এতে বাধ্য হয়ে বাসে উঠতে হয়েছে তাকে। আর তারপর থেকেই তার সাথে সব খারাপ হচ্ছে। কেটে যায় 2 দিন, কিন্তু এই 2 দিন জাঙ্কুক মোটেও শান্তিতে থাকতে পারেনি। থাকবে কি করে? সেদিনের বাসে হঠাৎ দেখা সেই অসভ্য মেয়েটা যে তাকে জ্বালিয়ে মারছে, কোথা থেকে নম্বর পেয়েছে আল্লাহই জানে। রাত নেই দিন নেই তাকে ফোন দিয়ে জ্বালিয়ে মারে, শুধু বাজে বকে। তখন রাত 3টা, গভীর ঘুমে ডুবে জাঙ্কুক। সে সময় তার ফোনটা তীব্র শব্দে বেজে ওঠে। বিরক্ত হয় সে, এত রাতে কে আবার ফোন করলো? ঘুম ঘুম চোখে না তাকিয়ে রিসিভ করে। হ্যালো বাপু। চমকে ওঠে জাঙ্কুক। আবারও সেই অসভ্য মেয়েটা তাকে ফোন দিয়েছে, তাও আবার এত রাতে। রেগে উঠে বলল, আজব তো, এত রাতে কি চাই আপনার? আপনার আদর চাই, আদর। খুব খুব করে কেসে ওঠে জাঙ্কুক। এ কোন পাগলের পাল্লায় পড়েছে সে? কেন যে সেদিন বাসে উঠতে গিয়েছিল তার ভাবনার মাঝে মেয়েটি আবার বলে উঠল, জামাই জান খেয়েছেন? বিস্ময়ের চরম পর্যায়ে চলে যায় এবার জাঙ্কুক। জামাই মানে? রেগে বলে ওঠে, এই আপনার সমস্যা কি? পাগল আপনি? হ্যাঁ পাগল তো, আপনার প্রেমে পাগল জামাই। আশ্চর্য, তখন থেকে কি জামাই জামাই করছেন? ও মা, আপনি আমার হবু জামাই, তাই তো জামাই জামাই করছি। ও জামাই শুনছেন গো? ফট করে এবার ফোনটা কেটে দেয় জাঙ্কুক। সত্যিকার অর্থে তার মাথা ঘুরছে। মানে কি এইসবে? বিয়ে না করে জামাই হয়ে গেল। হায় আল্লাহ, তুমি আমারে উপরে তুলে নাও। এর মাঝেই কেটে গেল আরো 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ প্রতিটা দিনই সেই অসভ্য মেয়েটা জাঙ্কুককে ফোন করে চরম জ্বালিয়েছে। আজকালেতে জাঙ্কুক যেন অভ্যস্ত হয়ে গেছে। নিজেও এখন চুপচাপ মেয়েটার বকবকানি শোনে। মেয়েটার প্রতি নিজের অজান্তেই একটি দুর্বলতা কাজ করছে তার। কিন্তু মেয়েটা তার মাথা একটু ঠান্ডা রাখতে দেয় না। কি সব পাগলামি করে। আজকে অফিস থেকে মাত্রই বাড়ি ফিরে এলো জাঙ্কুক। এসেই যেন বড়সড় একটা ঝটকা খেলো। তার নাকি বিয়ে। বাবার কাছ থেকে নিজের বিয়ের খবর শুনে পুরোই অবাক জাঙ্কুক। মানেটা কি তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে হলো না। আবার মেয়ের বাড়ির সাথে নাকি পাকা কথা হয়ে গেছে। আগামী মাসে নাকি বিয়ে হবে। এসব শুনে সোজা বেঁকে বসেছে জাঙ্কুক। সে জেদ দেখিয়ে বলে ওঠে, এই বিয়ে আমি করব না। সোফায় বসে জাঙ্কুকের বাবা আরাম করে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, এই বিয়ে তো তোমাকে করতেই হবে। নিজের বাবার জেদ সম্পর্কে ভালোই অবগত জাঙ্কুকের। অজ্ঞতার রাগ দেখিয়ে ঘরে চলে গেল সে। বিছানায় বসে ফোন লাগালো অশুভ মেয়ে লেখা নম্বরটায়। সাথে সাথে রিসিভ হয়। অপর পাশ থেকে মেয়েটি বলে ওঠে, কি সমস্যা, ফোন দিয়েছেন কেন? অবাক হয়ে যায় জাঙ্কুক। নিজে সারাদিন ফোন করে তার বেলায় কিছু না, এখনো ফোন দিয়েছে দেখে ভাব বেড়ে গেছে। এসব পাশে রেখে জাঙ্কুক বিরক্তি নিয়ে বলল, আমার বিয়ে আগামী মাসে। কি বলেন, সত্যি? কি কি থাকবে মেনুতে? দেখুন, আমি কিন্তু কাচ্চি খাবো। কাচ্চি অবশ্যই মেনুতে রাখবেন, সাথে কাবাবটাও রাখেন। আর ডেজার্টে কি রাখবেন? অবশ্যই স্ট্রবেরি কেক রাখবেন, বুঝছেন? স্ট্রবেরি আমার খুব পছন্দ। সিরিয়াসলি সে বিয়ের কথা বলল, আর এই মেয়ে পড়েছে কাবাব আর কাচ্চি নিয়ে? জাঙ্কুক ধমকে বলে ওঠে, আমার বিয়ে আর আপনি মেনু খুঁজতেছেন? আজব তো আপনি। আজবের কি আছে? আপনার বিয়ে শুনে আমি কি এখন ড্যাং ড্যাং করে নাচবো নাকি? এতেই তো মাথা গরম জাঙ্কুকে। তার উপরে এই মেয়ের তেরা কথায় মাথায় যেন আগুন জ্বলছে। আমি এই বিয়ে করতে ইচ্ছুক না। না হলে না, এতে আমার কি? রাগাবেন না খবরদার, 100 বার রাগাবো। হতাশ একটি
নিঃশ্বাস ছাড়লো জাঙ্কুক। এই কার প্রেমে পড়লো সে? জীবনটাই একদম তেনা তেনা করে ছেড়ে দিল। নাটক করবেন না, আমি আপনাকে বিয়ে করব। সশব্দে এবার হেসে উঠল মেয়েটা। বিরক্তির লেভেল উঁচুতে পৌঁছে গিয়েছে জাঙ্কুকে। অদ্ভুত তো, এরকম পেতনির মতো হাসছেন কেন? কি বললেন? আমি পেতনি? আপনি একটা রাক্ষস, খোকস খরগোশ। জাঙ্কুকের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। চরম হতাশ কণ্ঠে বলে ওঠে, বোন এবার চুপ যা, মাফ করে দে, ভুল হয়েছে আমার, করব না মাফ। আর কি বললেন আপনি? বিয়ে করবেন না? আপনি বিয়ে করবেন, আপনার ঘর বিয়ে করবে। কত বড় সাহস! আর একবার আমাকে ফোন দিলে খবর আছে বলে দিলাম। ফট করে ফোন কেটে দিল মেয়েটি। এসব শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় জাঙ্কুক। মানে কি এসবে? এই মেয়ে না কিছুদিন আগে তাকে বিয়ে করার জন্য পাগল ছিল, আর এখন এমন করছে কেন? অফিসে বসেছিল জাঙ্কুক। কপালের মাঝে লম্বা একটি বিরক্তির ছাপ, তাও শুধুমাত্র সেই অসভ্য মেয়েটার জন্য। সেদিনের পর থেকে মেয়েটার সাথে আর কথা হয়নি তার। মেয়েটা তো আজকাল নিজেই ফোন করে না, আবার সে ফোন দিলেও ধরে না। কি একটা মুসিবত! অফিসে মন বসাতে পারে না বেচারা জাঙ্কুক। এই 27 বছর বয়সে প্রথম প্রেমে পড়েছিল সে, এতেই এমন ঝটকা! বেচারা মানতে পারে না, তাই কাজকর্ম সব ফেলে রেখে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোয়। অফিস থেকে 2 কদম এগোতে দাঁড়িয়ে পড়ে সে। বুড়ো কুচকে কিছুক্ষণ পাশে রেস্টুরেন্টে তাকিয়ে থেকে ফোন লাগায় অসভ্য মেয়ে সেভ করা নম্বরটায়। 9 বারের বেলায় রিসিভ হয় ফোন। হ্যালো, আপনি তো পুরো নির্লজ্জ লোক। মানুষের সুন্দর কোয়ালিটি টাইম নষ্ট করতে এখন ফোন দিয়েছেন। এই মেয়ের বকবকে বিরক্ত হয়ে জাঙ্কুক। বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি এখন কোথায়? আপনার অফিসের সামনের রেস্টুরেন্টে খেতে এসেছি বয়ফ্রেন্ডকে নিয়ে। সো এখন কথা বলে আমাদের সুন্দর সময়টাকে অসুন্দর করবেন না, ওকে? কথাটি বলে সাথে সাথে ফোনটা কেটে দেয়। জাঙ্কুক তাকিয়ে দেখে তার নম্বর সোজা ব্লক লিস্টে করে দিয়েছে মেয়েটি। রাগ নিয়ে সে তাকায় রেস্টুরেন্টের ভিতর। সেখানে সেই অসভ্য মেয়েটা একটা ছেলের সাথে হেসে হেসে খাবার খাচ্ছে। এসব দেখে রাগের বশে বেচারা এক চরম সিদ্ধান্ত নিয়ে নেয়, এই বেয়াদব মেয়েকে সে হাড়ে হাড়ে মজা দেখাবে। সোফায় বসে আয়েশ করে খবরের কাগজ পড়ছিলেন জাঙ্কুকের বাবা কিম নামজুন। সে সময় হুট করে জাঙ্কুক তার সামনে এসে বলে ওঠে, বাবা, বিয়ের আয়োজন শুরু করো, আমি বিয়ে করব। এমন এক অবিশ্বাস্য কথায় যেন ঝটকা পায় মধ্যবয়স্ক লোকটি। অবাক স্বরে জিজ্ঞাসা করে, তুমি বিয়েতে রাজি? একদম রাজি। আর আগামী মাসে নয়, আগামী সপ্তাহের মধ্যেই বিয়ে করতে চাই। এত তাড়াহুড়ো করে কিছু হবে না তো? না হলে নাই, কিন্তু আগামী সপ্তাহের মধ্যে আমার বউ চাই। কথাটা বলেই জাঙ্কুক হনহনি উপরে চলে গেল। এদিকে তার বাবা ছেলের দিকে বোকা চোখে তাকিয়ে থাকে। কি হলো আবার হঠাৎ? বরবেশে নিজের বাসর ঘরের দিকে এগিয়ে যায় জাঙ্কুক। ঘরের দরজা খুলতে না খুলতেই কেউ হামলে পড়ে তার উপরে। দু হাতে তার চুল খামচে ধরে টানে। বেচারা ব্যথা পেয়ে আর্তনাদ করে ওঠে, আহ আমার চুল! এতেও যখন মানুষটা তার চুল ছাড়ে না, তখন জাঙ্কুক নিজেই শক্তি খাটিয়ে চুল ছাড়িয়ে নেয়। অতঃপর সামনে তাকাতেই চমকে ওঠে সে। কি দেখছে সে? চোখ নষ্ট হলো নাকি? নিশ্চিত হতে দু হাতে চোখ ডলতে থাকে, আবার তাকায়। না, সে ঠিকই দেখছে। এত চোখ ডলাডলি করে কোনো লাভ নেই। আমি সেই আপনার বিয়ে করার শখ মেটাতে এসেছি। তার মানে আপনি সত্যি সেই অসভ্য মেয়েটা? আপনি আমার বাসর ঘরে কি করছেন? বাসর ঘরে মানুষ কি করে তাই করছি। থতমত খেয়ে যায় জাঙ্কুক। এই মেয়ের ভাব দেখে সে রেগে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। আজই বিয়ে হয়েছে তার, কিন্তু বাসর ঘরে এসে এই মেয়েকে সে একদম আশা করেনি। কি এত ভাবছেন শুনি? বাসর করবেন না? আসেন। আমার বউ কই? আপনার সাথে বাসর করব মানে? আহারে, বিয়ে করেছেন অথচ বউকে চেনেন না? আমি আপনার প্রাণের বউ গো জামাই। চোখগুলো বড় বড় হয়ে যায় জাঙ্কুকের। কি বলে এসব এই অসভ্য মেয়েটা? সে বিয়ে করার সময় রাগে মেয়েকে দেখেনি, তাই বলে এই মেয়ে তার বউ? কি হলো জামাই? বাসর করবেন না, নাকি আমার জায়গায় অন্য কারোর সাথে বাসর করার চিন্তা করছেন? ভুলেও সব মাথায় নিন না, তাহলে আপনি থাকবেন কিন্তু আপনার টুনটুনি থাকবে না। জাঙ্কু মেয়েটির কথা শুনে হা হয়ে গেল। এই বজ্জাত মেয়ে সাথে সে সারা জীবন কিভাবে কাটাবে? আমি আপনাকে বউ হিসেবে মানি না। মানে না
বউ, আর আমি জানি আপনার দূর কত দূর পর্যন্ত। আপনাকে দ্বারা বাসর হবে না, এটা আমি আগে থেকেই জানতাম, তাই ব্যবস্থা করে রেখেছি। ব্যবস্থা মানে কাছে এসে শোনা, তোমাকে দেখাচ্ছি। এই বলেই তে জাঙ্কুকে গার উপরে উঠে বসে। যেটা জাঙ্কুকের করার কথা ছিল সেটা তে করছে। এখন ওরা কি করছে সেটা তোমরাই বুঝে নাও। আমি কিছু দেখিনি, কারণ তারা তো তখন লাইট অফ করে দিয়েছিল, তাই কিছু দেখতে পাইনি। How you don't know how to keep your business clean? Mommy, I know daddy's getting hot. And the money's hot. Doing something unholy. He's জাঙ্কুকে বাসর করতে থাকো, আর আমরা চলে আসি একটু ফ্ল্যাশব্যাক। কিম নামজনের কলেজ ফ্রেন্ড ছিল সুগা। জীবনের ব্যস্ততার কারণে তাদের ভিতর অনেকদিন যোগাযোগ ছিল না। হঠাৎই গত 1 মাস আগে সুগা আর কিম নামজনের সাথে দেখা হয়ে যায়। দেখার এক পর্যায়ে তারা অনেক গল্পগুজব করে। পরবর্তীতে সুগা কিম নামজনকে বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে কিম নামজুন তেকে দেখে তার অনেক পছন্দ হয় এবং নিজের ছেলের বউ করবে বলে সুগার কাছে আবদার করে। সুগাও রাজি হয়ে যায়, কিন্তু নামজুন তেকে জানায় জাঙ্কুক দেখতে সুন্দর আর স্মার্ট হলেও ও রাগী আর মেয়েদের কাছে একদম ঘেঁষতে চায় না। এক প্রকার অ্যালার্জি কাজ করে মেয়ে দেখলেই দূরে দূরে পালায়। বিয়ের কথা তো শুনতেই পারে না। নামজুন ওকে বলতে বলতে ফেড আপ হয়ে গেছে বিয়ের কথা। প্রেম তো করেইনি, একদম রসকসহীন। এরকম ছেলেকে কেই বা বিয়ে করতে চায়? তাই তো নামজুন অস্থির হয়ে পড়লো। তের হাত ধরে বলেছিল, মা তুই একটু ওকে লাইনে আনতো। আর আমাদের তে তো খুবই চঞ্চল স্বভাবের, তাই নামজুন আর তে প্ল্যান করে সবকিছু করিয়েছে। ওই দিনকার গাড়ি নষ্ট হওয়া আর বাসে ওঠা, এগুলো সব নামজুন আর তের প্ল্যান ছিল। আর জাঙ্কুক এসব কিছুই জানতো না। সেই রাগী বদমেজাজের ছেলেকে প্রেমের ফাঁদে আমাদের তে ফেলেই দিল। আর সেই ফাঁদে জাঙ্কুকের ধরা পড়তেই হলো। জাঙ্কুক আটকে গেল তের ভালোবাসায়। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? জানি গল্পটি ছোট, তারপরেও গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।